দেখলে হবে, বানাতে হবে তো সেরকম কিছুই না। মসুরের ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, একটু নুন, তারপর হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। বাস এগুলো দিয়ে মিক্সড করে নিলাম। আর এগুলো হচ্ছে কুমড়ো পাতা। ভালো থেকে কুমড়ো পাতা নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর দেখো কি করে বানাচ্ছি। লঙ্কার গুঁড়া অল্প, তারপর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। চামচ দিয়ে করলে আমার ঠিক ভালো লাগে না। তারপর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। তারপর দেখো কি করলাম, এই কুমড়ো পাতাগুলোর মধ্যে এই ডালের পুডিংটা এটার মধ্যে দিয়ে দিলাম। যে মিক্সচারটা আমরা বানিয়েছি ওটা দিচ্ছি। এইভাবে তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, আমি অল্প পরিমাণ দিয়েছি। এরকমভাবে দিয়ে কিছু মানে যতগুলো কুমড়ো পাতা ছিল সবগুলো একটার মধ্যে দিয়ে এভাবে পাতুরির মতো বানিয়ে নিলাম। যেভাবে পাতুরি বানায় সেভাবে পাতুরি বানানোর জন্য বানিয়ে নিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নেব। কেউ চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারে, তবে আমার কাছে তো এইভাবেই খেতেই ভালো লাগে। ঢাকা দেওয়ার কিছুক্ষণ বাদে যখন একটা সাইড হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে আরেকটু ঢেকে নেব, যেহেতু ভেতরটা পুর রয়েছে তাহলে একটু ভেজে নিতে হবে ভালো করে। তারপর এই পুর ভরা কুমড়ো পাতাটা ভাজা হয়ে গেলে, মুচমুচে ভাজা হয়ে যাবে তখন আমরা ভাতের সাথে খেয়ে নেব। চলো খেয়ে নিই তাহলে, তোমরাও বানিয়ে খেয়ে নিও। টাটা।